বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যেভাবে জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়, নাম রূপালী, ছদ্মনাম। 2014 সাল। লেখাপড়া করেন রাজধানীর একটি কলেজে। অনেক আশা আর স্বপ্ন নিয়ে লেখাপড়ার উদ্দেশ্যে বাবা মা পরিবার পরিজন ছেড়ে গ্রাম থেকে চলে আসে ঢাকায়। রাজধানীর আজিমপুরে একটি বাসায় জাগা হয় রূপালীর। অজানা জায়গাতে বেশ মানিয়ে নিতে কষ্ট হয় তারপরও পার হতে থাকে দিন। নিজের কলেজ আর রুম ছাড়া কিছুই চিনে উঠতে পারেনি রূপালী। দিন আসে দিন যায়, রূপালী আস্তে আস্তে পরিচিত হয় অনেকের সাথে। এই পরিচয় হওয়ায় হয়তো কাল হয় রূপালীর জীবনে। রূপালীর পরিচয় হয় এক আন্টির সাথে, নাম প্রকাশে অনিচ্ছুক। আংটি রূপালীর ঢাকার প্রতিবেশী। আংটির স্বামী অনেক আগেই মারা গেছেন। আংটির আপন বলতে একটা মেয়ে, বিয়ে হয়েছে কয়েক বছর আগে। এখন শুধু বাসায় আংটি নিজেই থাকেন। কাজকর্ম বলতে তেমন কিছুই না, শুধু এই মেয়েদের রুম ঠিক করে দেওয়া আর তাদের বাজার করে দেওয়া। এ থেকে যা পায় তা দিয়ে চলে যায় আংটির সংসার। কিন্তু আংটির এই পেশার বাইরে আরেকটা পেশা রয়েছে। কলেজ পড়ুয়া মেয়েদের টাকার লোভ দেখিয়ে খদ্দেরের কাছে পাঠানো। ওখান থেকে বেশ মোটা কমিশন পান তিনি। এক ছাত্রী যদি রাতে খদ্দেরের সাথে থাকে তাহলে ছাত্রী পায় 1000 টাকা আর আংটি পায় 500 টাকা। এভাবে চলে আসছে আংটির পুঁজিবিহীন ব্যবসা। রূপালীও আংটির সহজ সরল মন গলানো ফাঁদে পা দেয় আর নিজের সর্বনাশ ডেকে আনে। পাঠক, লেখাটা সম্পূর্ণ গোপনীয়তার সাথে প্রকাশ করা হচ্ছে। নাম ও পরিচয় সবকিছুই গোপন রাখা হচ্ছে। হাজারো মেয়ে এই সরলতার ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করছে। তাদের সতর্ক করার উদ্দেশ্যে প্রকাশ করা হচ্ছে খবরটি। রূপালী রিপোর্টারকে শর্ত সাপেক্ষে এই নির্মম লালসার শিকার হওয়ার কথা জানায়। রূপালীর ভাষ্যমতে, আমি যখন 2014 সালে ঢাকা আসি আমি কিছুই চিনতাম না। আমাকে একটা রুম ঠিক করে দেয় আমার পরিচিত এক বড় আপা। আমি সেখানে উঠি। কয়েক মাস যাওয়ার পর আমার সাথে এক আংটির পরিচয় হয়। আমি জানতাম না আংটি মেয়েদের নিয়ে ব্যবসা করে। একদিন আমার কিছু টাকা দরকার হয়। বাড়ি থেকে পাঠাতে দেরি করে বাবা। আমি আংটিকে বলি, তখন আংটি আমাকে বলে একজনের কাছে গেলে তোমাকে টাকা দিতে পারবো। আমি জানতে চাইলে আমাকে বলে তুমি কি রাতে থাকতে পারবে। আমি জানতে চাইলে সে বলে রাতে একজনের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি রাজি না হয় চলে আসি। কিন্তু আমার টাকাটা কলেজের জন্য জরুরি হয়ে ওঠে। আমি চিন্তায় পড়ে যাই কি করব। কয়েকদিন যাওয়ার পর আংটি আমাকে ডাক দেয় এবং বলে অনেক মেয়েরা এমন করে আর এই কথা কেউ জানবে না। বাড়ি থেকে টাকা নিয়ে কেন বাবাকে কষ্ট দিবা, তার থেকে যদি এখান থেকে লেখাপড়া খরচ হয়ে যায় সেটাই তো ভালো। আমি কিছু বুঝে ওঠার আগেই যেন আংটির কথাতে সাই দিয়ে ফেলি। প্রথম সেই রাতে আমার রুমে একজনকে আংটি পাঠায় আমার অনেক ভয় করছিল। তারপর আমি আর কিছু বলতে পারবো না। এরপর কিছুদিন যাওয়ার পর আমাকে আবার প্রস্তাব দেয় আংটি। আমি আর এমন কাজ করবো না বলে জানাই, কিন্তু আংটি আমাকে ব্ল্যাকমেইল করে। বলে তার কথার বাইরে গেলে সে বলে দিবে, এমনকি আমার কলেজে বলে দিবে। আমি জিম্মি হয়ে যাই এবং তার কথায় বাধ্য হয়ে পড়ি। এইভাবে মাঝে মধ্যে খদ্দের নিয়ে আসে আমার কাছে। আমার আর ভালো লাগে না এই জীবন। আমার পড়াশোনা হয় না ঠিকমতো। এখন ভাবছি লেখাপড়া না করে কি বাড়ি ফিরে যাব নাকি এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবো।